মালিক আমার তো সহ্য হবে না। আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার বাবাকে চিনবে না। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে ও আল্লাহ পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সন্তান তার বাবাকে চিনবে না। আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম তোমার বাবার ঈমান না থাকার কারণে সূরের আকৃতি বানায়া তোমার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। কি নাই কথা বল না, কি নাই ঈমান নাই। এজন্য ঈমান আনতে হবে কি হবে না? ঈমান কয় প্রকার বলেছিলাম? এক প্রকার ঈমান হলো আমাদের আলেম হোক গায়রে আলেম হোক ঈমান বাড়ে আবার কমে। যখন তাফসীরের কিতাব মুতালা করে আকাবিরদের কিতাব পড়ে তখন ঈমান বাড়ে। যখন ওয়াজ মাহফিলে যায় ঈমান বাড়ে, যখন তালিমে বসে ঈমান বাড়ে, আবার যখন কোনো গুনাহের অনুষ্ঠানে যায় ঈমান কমে। কতক্ষণ না? আর ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, আর নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে। কন্যা সুবহানাল্লাহ। কেন পারবে না? কারণ নুসরাত গায়বী সাহায্য তারা পেয়েছে। কথা বলেন না? খুব ভালো করে বুঝবেন নবীদের ঈমান কেন বাড়ে। নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে কোনোদিন কমে না। ঘটনা আপনারা শুনছেন, বহু আলেম বয়ান করেছে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছে কি ফালাইছে না? কে ফালায়? নমরুদ ফালায়। খুব ভালো করে বুঝবেন খলিলুল্লাহ কাকে বলে। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ফালায়। আল্লাহর কাছে সাহাবী জিবরাইল যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসেন, জিবরাইল আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনার খলিলকে আগুনে ফেলায় আপনি দেখি কিছু কন্যা মারছে মাসির দর কত কন্যা। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলায় তখন জিবরাইল আমিন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনার খলিলকে নমরুদ আগুনে ফেলায় আপনি দেখি কিছু বলেন না। আল্লাহ কইবেন তুই যাস না। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কাছে জিবরাইল হাজির। জিবরাইল এসে বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনিও দেখি কিছু কন্যা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ছেন, ডাক দিবেন কি দিবেন না? কত কন্যা? ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। বিপদে পড়ে আল্লাহকে ডাক দিছে কি দেয় নাই? আয়ুব পয়গম্বর বিপদে পড়ে আল্লাহকে ডাক দিছে কি দেয় নাই? মূসা পয়গম্বর, শুআয়ব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, অসংখ্য নবীরা বিপদে পড়ে আল্লাহকে ডাক দিছে কি দেয় নাই? কিন্তু জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহকে বলে ও খলিলুল্লাহ আপনি দেখি কিছু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি বলবো কেন? সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত মুফাসসির তাফসীরের কিতাব লিখেছে সমস্ত মুফাসসিররা লিখেছে নমরুদের আগুন। একজন মুফাসসির আছে নাম হলো মুহিউদ্দিন ইবনুল আরাবী। মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন কিসের নমরুদের আগুন? ইব্রাহিম পয়গম্বরের কলিজার ভিতরে আল্লাহর যেই পরিমাণে ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল ওই আগুন যদি ছেড়ে দেওয়া হতো নমরুদের আগুনকে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। নবীরা বিপদে পড়ে সাহায্য চায়, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল এসে বলে ও খলিলুল্লাহ আপনি দেখি আল্লাহকে কিছু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে ইশক বেশি না কম? ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি বলবো কেন? আমি
কি দেখেন না? আল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শোনেন, আমরাও শুনি, আল্লাহও দেখেন, আমরাও দেখি। শোনায় আর দেখায় বেশ কম আছে না নাই? পর্দার ওই পারে কি আছে আমার জানা? কতক্ষণ না? মাইকের কিছু দূর যদি চলে যায়, আস্তে আস্তে করে আওয়াজটা কমতে থাকে, এক সময় আওয়াজ শোনা বন্ধ হয়। আল্লাহ কি এরকম শোনেন? কতক্ষণ না? আল্লাহ এরকম শোনেন না। নমরুদ আগুনে ফালায়, ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই বলে না, কারণ আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। কোরআনের ভিতরে কোট করা আছে না নাই? কতক্ষণ না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কন্না সুবহান। আল্লাহর কথা বলতে কাউকে ছোট বড় এরকম সম্মান করে বলতে হয়, কিন্তু না, আল্লাহ কোরআনের ভিতরে আদব শিক্ষা দিয়েছেন। কথা বলার আদব আছে না নাই? কথাবান আছে না নাই? আল্লাহ বলেন কুলনা, যখন না বলে ডাক দিছে সমস্ত আগুনের কান খাড়া। না রুকুনি বারদাও, শুধু বারদাও বললে ঠান্ডা যদি বেশি হয় বান্দার কষ্ট হয়, গরম যদি বেশি হয় বান্দার কষ্ট হয়। আল্লাহ বলে না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীদের ঈমান বাড়ে না কমে? কথা বুঝতেছেন তো? নবীদের ঈমান বাড়ে, কমে না। মূসা পয়গম্বরের নাম শুনছেন তো? ঈমান কয় প্রকার? এক প্রকার ঈমান নবীদের, এক প্রকার ফেরেশতাদের, এক প্রকার আমাদেরটা কমেও বাড়েও, ফেরেশতাটা কমেও না বাড়েও না, নবীদেরটা শুধুই বাড়ে। আল্লাহর কথা বলা কত সুন্দর, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কথা বললে আদব কায়দা আগে ছিল, এখন গেছে। কথা বল না। আগে কোন ছাত্র উস্তাদের সামনে দাঁড়ায় সিগারেট খায়? উস্তাদরে দেখলে, স্যারকে দেখলে সাইকেল থেকে নামতে গিয়া অনেক যুবক ব্যথা পাইছে কি পায় নাই? আর এখন স্যাররে দেখলে পিকআপ জোরে বাড়ি দেয়। কথা বল না। আবার এমনও সম্পর্ক এখন হয়ে গেছে, স্যারের কাছে কয় স্যার আগুন আছে। কথা বল না। কথা বল, বাস্তব না অবাস্তব? স্যারেও বলে নো মাইন্ড। কি মাইন্ড? কোনো মাইন্ড নাই। কলেন না আদব না বেদব? আগের মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন, অনেক সন্তান বিবাহ করেছে, বাবা দেখেছে, দাদা দেখেছে, সন্তান দেখে নাই। তাদের সংসার টেকছে কি টেকে নাই? কিন্তু এখন দেখা দেখি কম না বেশি, এজন্য সংসার কয়দিন পরে পরে তাবিজের লেগে করে। কথা বল না। সংসার টেকেই না। আমার এক বন্ধু আছে, জিরানিতে থাকে, কাজী। হে কয়েক দোস্ত যতগুলো বিয়ে পড়ায় এর চাইতে বেশি ডিভোর্স। কথা বল, বাস্তব না অবাস্তব? কথা বল না। আনুষঙ্গিক কথা। কেন? আগে দেখা দেখি কম ছিল, এখন দেখা দেখি বেশি। কিভাবে? এখন যারা আধুনিকতার ছোঁয়া পেয়েছে তারা বিয়ের আগেই দেখে গায়ে হলুদের নামে। আমার বিবাহ ঠিক হয়েছে, খুব ভালো করে বুঝবেন, আমার বিবাহ ঠিক হয়েছে সুমাইয়ার সাথে। কার সাথে? সুমাইয়াকে আমার বাবা দেখেছে, মা দেখেছে, বোন দেখেছে, দাদা দেখেছে, আমিও দেখেছি। সুমাইয়াকে দেখার পরে বিবাহ শাদী যখন ঠিক হয়েছে, বিবাহর আগের দিন একটা অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের নাম কত বাংলা। আমরা যারা বিবাহ করেছি মুরব্বীরা, যুবকরা বাদ, আপনারা বলেন আমাদের বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ হয়েছে? কতক্ষণ হয়েছে? একজনেরও বউ গেছে
কতক্ষণ গেছে? কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বউ দেখায় সবকিছু ঠিকঠাক হয়েছে। যখন আমি গায়ে হলুদের অনুষ্ঠানে গেলাম, আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য আসে ছেলে না মেয়ে? কথা না, সব কথা বক্তারা বলবো, আপনারা চুপ থাকবেন। মেয়ে আসে কি আসে না? বিবাহর মধ্যে এখন বর্তমানে যদি একটা বিবাহ কেউ শেষ করতে চায়, কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হয়, ছোট করে করলে। আপনি এত টাকা খরচ করতে পারলেন, হলুদ 1 কেজি আপনার বাড়িতে নাই? কথা কম না। 1 কেজি হলুদ আপনি কিনে আপনার সন্তানের মাখায় দেন, আবার 20 জন 22 জন গাড়ি ভাড়া করে কেন আসতে হবে? কথা বলেন না। এখন আসছে 10 জন বা 12 জন। বিবাহ ঠিক হয়েছে কার সাথে মনে আছে তো? নাম কি? মাশাআল্লাহ, আপনার তো অনেক ভালো, সুমাইয়ার সাথে। এখন আমাকে যারা হলুদ দেওয়ার জন্য আসছে, মৌসুমী, বৃষ্টি, কুলসুম, খাদিজা, আমি সবার দিকে তাকায় আছি না চোখ বন্ধ করে আছি? কথা বলেন না। যদি চোখ বন্ধ করে কেউ শরমের খাতিরে কয় এটা আঙ্কাল চার, কন্যা নাউজুবিল্লাহ। কথা বলেন কি বলে? আঙ্কাল চা, এর মধ্যে কালচার নাই, কন্যা নাউজুবিল্লাহ। রাগ করবেন না, আমার এক ভাই বড় এক বাসায় বিবাহ করেছে, তারা অনেক বড় লোক, ঢাকা শান্তিনগর বাসা, 6 তলার ফ্ল্যাটে থাকে। লিফটে উঠতেছি, তো ওঠার পরে 6 তলায় যখন উঠছি, মেয়েও আছে, সব আছে, উঠতেছে, সবার সাথে মুসাফা করতেছে। কে? মেয়ে। কথা বল না, কে? মেয়ে। এখন আমি যখন উঠছি, সামনে যখন গেছি, এখন আমার লোকেও হাত মেলে, কি করে? হাত মেলে। আমি হাতটা সুন্দর করে সরাই দিছি, আমাকে বলে আঙ্কাল চা। বুঝলেন না কথা? আমার ভাই বলতেছে এর সাথে মুসাফা দরকার না, এরা আলেম মানুষ। খুব ভালো করে বুঝবেন, যখন বৃষ্টি, মৌসুমী, খাদিজা, বিলকিস যখন আমার সামনে বসা থাকে, আমার চোখ খোলা থাকে না বন্ধ থাকে? কথা বলে, খোলা থাকে না বন্ধ থাকে? এখন আমি যখন দেখি আমার সামনে বৃষ্টি বসা, মৌসুমী বসা, বিলকিস বসা, খাদিজা বসা, আমার যার সাথে বিবাহ ঠিক হয়েছে সুমাইয়া, তার চাইতে বেশি সুন্দর বৃষ্টি, তার চেয়ে বেশি সুন্দর কি? এখন বলেন বৃষ্টিকে কি বলে? নাম্বারটা দেওয়া যাবে? কথা বলেন না, কি বলে? নাম্বারটা দেওয়া যাবে? তখন বলে নিতে পারেন, সমস্যা কি? খবর দেখেন, পত্র পত্রিকা খোলেন, বিবাহ তার পরের দিন ঠিকই সুমাইয়ার সাথে হয়। সুমাইয়ার সাথে বিবাহ করার পরে 3-4 দিন যাওয়ার পরে এইভাবে সপ্তাহ করায়, ওই দিকে বৃষ্টির সাথে সম্পর্ক যখন গাঢ় হয়, তার কিছুদিন পরে মৌসুমীকে রেখে, সুমাইয়াকে রেখে, বৃষ্টিকে নিয়ে এসে উধাও হয়ে চলে যায় কক্সবাজার। কথা বলেন, বাস্তব না অবাস্তব? আপনি ওই বাবাকে জিজ্ঞাসা করেন, ও বাবা, তোমার কলিজার ভিতরে কি পরিমাণ রক্তক্ষরণ হয় একটা মেয়েকে যখন বিবাহ দেওয়ার পরে অন্য পুরুষের সাথে ওই মেয়ে ভেঙে যায়? ওই বাবাকে জিজ্ঞাসা করেন, ও বাবা, তোমার কলিজার ভিতরে কেমন রক্তক্ষরণ হয়? ওই বাবা বোঝে, বাবা ছাড়া এই ব্যথা পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এজন্য ইসলাম আদব শিখায়। ইসলাম কি শিখায়? আদব শিখায়। আনুষঙ্গিক কথাটা বলে ফেললাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবী, আপনি বড় না আমি বড়? কথা ভালো করে বুঝবেন, বাস্তবিক অর্থেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন। কিন্তু যদি বলে নবী আমি আপনার চাইতে বড়, আপনারা বলেন কথাটা কি বেদবি হয় কি হয় না? নবীর চাইতে যদি কেউ বলে আমি বড়, এটা কি আদবি না বেদবি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর কথা বলেছেন, যেটা কিতাবের মধ্যে আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনকা। ও নবী, আপনি সব দিক থেকে আমার চাইতে বড়, আপনি সম্মানের দিক থেকে বড়, আপনি যত দিক আছে সব দিক থেকে বড়। ও নবী, আমার বয়সটা একটু বেশি। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন আদব? আদব সৌভাগ্যের সোপান। তাই বলতেছিলাম, ঈমান কত প্রকার? ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু। ঈমান শুধু নবীদেরটা বাড়ে কমে না। মুসা